জেলাশাসক এস পন্নাবেলমের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল দিল্লিতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে নির্বাচন 23 এবং 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে 4 মে। পশ্চিম বর্ধমান জেলার জেলা ম্যাজিস্ট্রেট এস পন্নাবেলমের সভাপতিত্বে একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন এই বৈঠকে কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মহকুমা ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ভট্টাচার্য এবং অন্যান্য ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস প্রতিনিধি আকাশ মুখার্জি জানিয়েছেন যে মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা এখনো প্রকাশিত হয়নি। তিনি বলেন যে চূড়ান্ত ভোটার তালিকায় সমস্ত বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেমে থাকবে না। দলের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে সমস্ত তৃণমূলের নেতা ও কর্মীরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন। কংগ্রেস প্রতিনিধি এবং জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীও বলেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা অত্যন্ত অন্যায্য। এটি সেই সব বৈধ ভোটারদের প্রতি অন্যায্য হবে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। তিনি দাবি করেন যে নির্বাচনের আগে যেসব বৈধ ভোটারের নাম বিচারাধীন রয়েছে তাদের সকলকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026। এটা নিয়ে আমাদের অল পার্টি মিটিং আজকে ডাকা হয়েছিল। এই মিটিংয়ে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন পার্টির, আর আমাদের টিমের সমস্ত সিনিয়র আধিকারিকরা, এডিএম, রিটার্নিং অফিসাররা, এরা সকলের ছিলেন, সিপি স্যার ছিলেন, আমিও ছিলাম। তো মূলত আজকে শিডিউল নিয়ে জানানো হয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা প্রথম দফা এটাতে হচ্ছে আমাদের নোটা অ্যাসেম্বলি, যেটা নমিনেশন শুরু হবে 30 তারিখ, শেষ হবে 6 তারিখ, স্ক্রুটিনি হবে 7 তারিখ, উইথড্রওয়াল আছে 9 এপ্রিল, অর্থাৎ ওই দিনই ক্যান্ডিডেটটা ফাইনাল হয়ে যাবে 9 এপ্রিল। তো ওটা 23 তারিখ ভোট আছে, কাউন্টিং দিন আছে 4 মে। এটা হচ্ছে মতলব আমাদের জেলা যে ফার্স্ট ফেজে আছে তার শিডিউল আমরা এটা জানিয়েছি। আর এইবার যেটা আমাদের বুথের সংখ্যা এখন আছে 2504 নোটা বিধানসভা মিলিয়ে, এটা ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী যেটা 1200-র উপরে যেগুলো বুথ থাকবে ওখানে অ্যাক্সিলারি পোলিং স্টেশন করা হবে। অর্থাৎ ওখানে আর একটা পাশে একটা রুম থাকবে, ওখানে কিছু ভোটাররা ভোট দেবেন। এটা ভোটারদের সুবিধার জন্য, যেটা ওটা অনুমোদন হয়ে গেলে আমাদের 2588 হয়ে যাবে। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে আমাদের যে ভোটারের সংখ্যা 15 তারিখ মার্চ যেটা আসান মার্চ 15, যেটা আছে 18,88,000 যেটা আমাদের আছে। তো এর বাইরেও যেভাবে অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী অনারেবল হাইকোর্টের মনিটরিংয়ে যেভাবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ওটা এর সঙ্গে অ্যাড হবে। আরও যারা এখন আপিল করেছেন, যেটা 28 তারিখ লিস্টে ডিলিট হয়েছে বলে আপিল করেছেন আর নতুন করে ফর্ম 6 দিয়েছেন, এদের নামও মতলব যেভাবে ইসিআই নির্দেশ দেবে, অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে, ওইভাবে হার্ড হবে। আমাদের ইলেকশনের যাবতীয় যেটা প্রস্তুতি কাজ অলরেডি হয়ে গেছে, ওটাই আমরা পলিটিক্যাল পার্টিকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত যেটা টিম যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সবগুলো প্রস্তুত আছে নির্বাচনের জন্য। ভোটের কাল ঘোষণা হয়েছে এবং কত অক্সিলারি বুথ হবে, 84টা বুথ আমাদের অক্সিলারি হচ্ছে জেলাতে, এবং অ্যাডজুডিকেশনের বাদ দিয়ে আমাদের টোটাল 18 লক্ষের উপরে জেলার ভোটার হলো। সেই সব লিস্টগুলো দিল। কিছু আরও চেঞ্জ হলেন পাড়াবনি এবং রানীগঞ্জে, সেইটাও তাদের সঙ্গে নিজের পরিচয় হলো এইসব। এবং বাকি কিছু নিয়মকানুন আছে এখন হোর্ডিং রাখার ক্ষেত্রে, ব্যানার লাগানোর ক্ষেত্রে, সেই নিয়মাবলী ডিও সাহেব সেগুলো আমাদের সামনে রাখলেন এবং যথারীতি আমরা পলিটিক্যাল দল থেকে বিভিন্ন কোশ্চেন রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা করি। আজকে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে কি আপনারা কি মনে করছেন? সেটা আমরা স্পষ্টভাবে ভাবি যে ইলেকশন কমিশন যেইভাবে এত বাধা সত্ত্বেও, শাসক দল যেখানে জেনে আছে সরকার বাধা দেওয়া সত্ত্বেও যেইভাবে এসআইআরকে এগিয়ে নিয়ে গেছে,
সেটা ধন্যবাদযোগ্য এবং আমরা মনে করি যে ফলস ভোটার মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক এবং সেটার দিকেই এগোচ্ছে এবং সেইটা দিয়েই নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারে। আমরা চিহ্নিত করেছি, আমাদের দলগতভাবে রাখা আছে। এরপরে যখন অবজারভাররা আসবেন এবং তাদের সঙ্গে চর্চা করব, তাদের হাতেও আমরা দেবো এবং এখানে যারা আধিকারিক আছে তাদের কাছেও আমরা দেবো। সেই সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলছি না, কারণ আমরা অলরেডি রেডি করে ফেলেছি। যখন সময় আসবে তখন অবশ্যই আপনাদের সামনে সেগুলো রাখবো। দেখুন, আজকে নির্বাচন কমিশনের গতকাল যে প্রেস কনফারেন্স করে ডেট ডিক্লেয়ার করেছে, তারই পরিপ্রেক্ষিতে ডিএম সাহেব অল পার্টি মিটিং ডেকেছেন। সেখানে তিনি পরিষ্কার তার নিঘণ্ট দিয়েছেন কবে নমিনেশন, কবে উইথড্রল, কবে ভোট, কবে কাউন্টিং। কিন্তু আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে আজকে ওখানে তীব্র ভাষায় যেটা আপত্তি জানিয়েছি, এখনও ভোটার লিস্টটা ফাইনাল হয়নি। এখনও কয়েক লক্ষ ভোটার অ্যাড জুরিডিকশানে রয়েছে, তাদের নাম ভুল আছে, কারো সংশোধন আছে। এখনও দেখছেন ডিএম অফিসে কয়েকশো মানুষ এখানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের নামকে রেকটিফাই করার জন্য। স্বভাবতই যাদের এখনও নাম উঠল না, নির্বাচন কমিশন বলপূর্বক ভোট করতে যাচ্ছে। আজকে যারা ভারতবর্ষের নাগরিক, যারা পশ্চিমবাংলার ভূমিপুত্র, যারা দীর্ঘদিন তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছে, তারা কি তাহলে এই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না? ডিএম সাহেব বারবার বলছেন এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, কিন্তু টোটাল সিস্টেমটাই হয়েছে জেলা প্রশাসন তার টিম নিয়ে করেছে। এবং সেখানে যদি দোষারোপ হয় তাহলে সেটা তো আমাদের জেলার উপরেই দোষারোপ হয়। মাঝখান থেকে কে এআই ইউজ করে বা অন্য কিছু ইউজ করে নাম বাদ দিচ্ছে জানি না, কিন্তু আমাদের দাবি ভোটের আগে প্রতিটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিক, যারা এখানকার ভূমিপুত্র, যারা দীর্ঘদিন ধরে তাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, তাদের নামকে সুনিশ্চিতভাবে ভোটার লিস্টে তুলতে হবে। দেখা গেছে বাবার নাম রয়েছে, ছেলের নাম নেই, ছেলের নাম রয়েছে তো তার বাবার নাম কেটে দিয়েছে, ছেলে আর স্ত্রীর নাম রয়েছে, স্বামীর নাম কেটে গেছে। স্বভাবত একটা হজপজ পরিস্থিতি তৈরি করে রেখেছে নির্বাচন কমিশন। আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়েছি। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।